তো গণমাধ্যমের সংস্কার কেন আমরা করতে চাচ্ছি বা কেন এটা করার প্রয়োজনীয়তা, এটার মূল কারণ হচ্ছে যে গণমাধ্যমকে গত 15 বছরকে 15 বছরে শেখ হাসিনার স্বৈরাচারী গভর্নমেন্ট ভয়ানকভাবে ইউজ করেছে। ইউজ কেমন করেছে আপনারা জানেন। আমার মানে আমার কলিগই বলবো, আমরা যেহেতু ফরেন প্রেসে ছিলাম, তো উনি একটা খুবই ভালোভাবে একটা বর্ণনা দিলেন। বাট ইউজ আমরা কিন্তু দেখেছি যে কিভাবে তারা গণমাধ্যমকে ইউজ করেছে। মূলত ছিল যে তারা এটা এমন একটা ভাবে ইউজ করেছে যে বিদেশে একটা কেমন প্লেস, যে দেখো যখনই বিদেশিরা আসতেছে তাদের একটা স্ট্যান্ডার্ড টকিং পয়েন্ট ছিল যে দেখো 1000 প্লেস আফ্রিকা, 10,000 ওয়েবসাইট আছে, এর চেয়ে থ্রাইভিং মিডিয়া ইন্ডাস্ট্রি পৃথিবীতে নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তারা জানতো প্রত্যেককে তারা নিয়ন্ত্রণ করার মতো অ্যাবিলিটি তাদের ছিল। ডিজিএফআই একটা ফোন কল, এনএসআই এর একটা ফোন কল, ডিবির একটা ফোন কল, বা একটা মিনিস্টারের একটা ফোন কল এনাফ ছিল। অনেক অনেক আমরা গল্প শুনেছি কিভাবে তারা করেছে। এই জায়গাগুলো আমরা আজকে যে আমরা বলছি যে আমরা গণমাধ্যমের সংস্কার চাই, আমরা কেন চাই? এই যে আমাদের গণমাধ্যমের যে ফেইলুর হলো গত 15 বছর, সেটা আমাদের জানতে হবে। মানে এটা আমরা কেমনি জানবো? গভর্নমেন্ট কমিশন করে জানা যায়, কিন্তু সেক্ষেত্রে কি গভর্নমেন্ট কমিশন করলে এক ধরনের এই আমরা যে রিপোর্ট গুলো করছি বা গভর্নমেন্টের রিপোর্টটা কতটা অথেন্টিক হয় সেটা নিয়ে একটা সমস্যা তৈরি, বা গভর্নমেন্টের ডিসিশনটা কতটা দুষ্ট চক্র দ্বারা ইনফ্লুয়েন্স হয় সে বিষয়ে আমরা চাই। বা আমি মনে করি এখানে আমরা যারা আছি, আমাদের যারা প্রাইভেট রিসার্চার আছেন, যারা যারা জার্নালিজম নিয়ে কাজ করেন, সেরকম গ্রুপ আছেন, সবাই মিলে গত 15 বছরে যে আমাদের যে ফেইলিউর, জার্নালিজমের যে ফেইলিউর, এই যে জার্নালিজম দিয়ে যে একটা স্বৈরাচারকে শক্তিশালী করার যে বয়ান তৈরির যে প্রয়াস, এবং আমাদের সবার সিভিল লিবার্টি কেড়ে নেওয়া, এই কাজগুলো যে হয়েছে, এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভের। আমি বলছি যে উনি ফ্যাসিবাদী ছিলেন, আমি বলছি যে ওই সময়টা ফ্যাসিবাদী, কিন্তু এটা আমার তো বক্তৃতা হচ্ছে। আমরা রিয়েল কাজটা চাই। একটা লোক 15 বছর ধরে এডিটোরিয়াল লিখেছে, আমরা জানি উনি ফ্যাসিবাদী ছিলেন, তো আমার কাজটা কি হবে? ওনার কাজটাকে পুরো 15 বছরে ওনার যতগুলো লেখা সবগুলোকে আমি কালেক্ট করি, আমি দেখাই যে ওনার ফেইলুরগুলো কোথায় হয়েছে। আমার তার বিরুদ্ধে হিংসা প্রচার করার দরকার নেই, তার বিরুদ্ধে তাকে আমার গালি দেওয়ারও দরকার নেই। আমি খুব ঠান্ডা মাথায় তার কাজগুলো নিয়ে মানুষের কাছে বলবো যে দেখেন উনি কি কি বয়ান তৈরি করেছেন এবং কত কত ওনার ফেইলুর। বড় বড় ঘটনা ধরেন এবং সেই বড় বড় ঘটনায় এই ফেইলুরগুলো আপনি ম্যাচ করবেন। ওই সময় কি হয়েছে? গুম হয়েছে, তো গুমের ব্যাপারে ওনার বয়ানটা কি ছিল? ওই সময় কি হয়েছে? এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে, তো এক্সট্রা জুডিশিয়াল মার্ডারের ক্ষেত্রে এই সাংবাদিকগুলো কি করেছে? ওই সময় কি হয়েছে? আইসিটি একটা আমরা সবাই চাই 1971 এ যে ওয়ার ক্রাইম হয়েছে সেটার বিচার, তো আইসিটির নামে যেটা হয়েছে সেটা তো ন্যায় বিচার না, ভয়াবহ রকমের অন্যায় অবিচার। এবং সেটা নিয়ে আমরা বলছি না, সেটা নিয়ে অ্যামনেস্টি বলেছে, হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক পত্রিকা তখন চিয়ার লিডারের ভূমিকা পালন করেছে। তো আপনি একটা ক্যান্ডাল করতে যখন এম্পাওয়ার করতে যাবেন, তাকে যখন আপনি অনেক বড় করে দেখাবেন বা তার লেজিটিমেসিকে আপনি দাঁড় করাবেন, তখন হয় কি পুরো বাংলাদেশের কোর্ট সিস্টেমটাই কলুষিত হয়ে যায়। তো ওই জায়গায় আপনার আইসিটিতে আপনার কি ফেইলুরটা ছিল? আপনি 3-3টা ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে ওরা কি বয়ান তৈরি করেছে? মাওলানা সাইদির মৃত্যুর পরে 160 জনকে গুলি করে মারা হয়েছে, ভয়াবহ একটা ফিলিং ছিল। আমার মনে আছে আমি 2 দিন ধরে গুনছিলাম, আমি 132টা পর্যন্ত আমি, এবং প্রত্যেকটা মৃত্যু আমরা সোর্সিং করেছি পুলিশের থেকে। এমন না যে এটা আমাকে আমার যে লোকাল সাংবাদিক আমাকে বলছে, তা আমি পুলিশের থেকে সোর্সিং করে বলছি। তো ওই সময় এত ভয়াবহ ফিলিংটা কেন হলো? যে এই যে ঘটনাগুলো ঘটছে, বা এস কে সিনহা দেখেন, একটা দেশের চিফ জাস্টিসকে
আপনি কে যাচ্ছেন? ডিজিএফআই একটা অফিসার যে পিটিএ মেরে তাকে বিদেশে পাঠায় দিচ্ছে। একটা দেশে যদি চিফ জাস্টিসের কোনো যদি মিনিমাম স্বাধীনতা না থাকে, তাহলে বাংলাদেশে কোন কোর্টের কোন জাজের কি স্বাধীনতা আছে? প্লাস আপনি ধরেন ওই সময় কি হয়েছে, বিএনপি বলে যে তাদের 50 থেকে 60 লক্ষ ছেলে মেয়েকে কেস দিয়েছে। কি আপনি চিন্তা করেন কত লোক? বাংলাদেশের পুরো অ্যাডাল্ট মেল পপুলেশনের 10% কে আপনি অভিযুক্ত করে ফেলবেন, এবং যে অভিযুক্ত হচ্ছেন তার ছেলে মেয়ে ভাই বোন কারো আর বিশেষ নিয়ে নেই, কারো আর কোন সরকারি চাকরি পাওয়ার কোন অধিকারই নেই। ভয়াবহ আপনি একটা পুরো জনগোষ্ঠীকে আপনি ভয়াবহ রকমের আপনি ডিসক্রিমিনেশন করছেন, তাকে আপনি তার যে ন্যায্যতা সমতা সবকিছু আপনি কেড়ে দিলেন। এই পয়েন্টগুলো কারা করেছে? প্রত্যেকটা ঘটনাই তো আসছে, পয়েন্টগুলো তো তৈরি হয়েছে। আমি যদি বলি যে ওনারা ফ্যাসিবাদী ছিলেন, এটা কিন্তু কেউ নিবে না। আমাদের এটা নিয়ে রিসার্চ করতে হবে, আমাদেরকে বের করে প্রতিটা তাকে আমি যাকে বলছি যে উনি ফ্যাসিবাদী তাকে নিয়ে আমি ঘৃণা না ছড়াই। আমি কি করব? তাকে নিয়ে আমি রিসার্চ করবো, করে দেখাবো যে দেখেন উনি কি বয়ানটা তৈরি করেছে, কি ভয়াবহ বয়ান, এবং ওই বয়ানের মাধ্যমে আমার আপনার অধিকারগুলো এই স্বৈরাচার কেড়ে নিয়েছে।